পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরান প্রস্তুত, একথা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। এর মাধ্যমে পাকিস্তানের চরম বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে ইরান। বিশেষ করে সৌদি আরবের তেল পাকিস্তানের রপ্তানি হ্রাস করায় যখন পাকিস্তান বিপাকে পড়েছে, ঠিক একই সময়ে ইরান থেকে পাকিস্তানের সরাসরি ট্রেন চলাচলের উদ্বোধন করেছে দুই দেশের মন্ত্রীরা, যেটা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনার অংশ হিসেবেই ধরা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, জাতীয় নিরাপত্তা ইস্যুতে ইরান এবং পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। দুই দেশের সীমান্তে নিরাপত্তা জোরদার সহ আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা চায়। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশির সঙ্গে বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, পাকিস্তান হচ্ছে ইরানের মুসলিম প্রতিবেশী দেশ। আর্থ-বাণিজ্যিক সম্পর্ক সহ সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়াতে হবে। সীমান্তে বাজারের সংখ্যা এবং পরিধিও বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট এ সময় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে বলেন, এই অঞ্চলে মার্কিন সেনার উপস্থিতি কখনোই এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য কল্যাণকর ছিল না। আফগানিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ দুই প্রতিবেশী হচ্ছে ইরান এবং পাকিস্তান। কাজে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ইরান এবং পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট রুহানি পাকিস্তানের জ্বালানি চাহিদা পূরণ করতে ইরানের প্রস্তুতির কথাও ঘোষণা দেন। ইরানের প্রেসিডেন্ট ডক্টর রুহানির সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক জোরদারকে অত্যন্ত গুরুত্ব দেয়। অদূর ভবিষ্যতে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এদিকে তৃতীয় সীমান্ত ক্রসিং উন্মুক্ত করেছে ইরান এবং পাকিস্তান। এর মধ্য দিয়ে আশা করা হচ্ছে সীমান্ত বাণিজ্য এবং লেনদেন বাড়বে। পাশাপাশি সীমান্ত এলাকার লোকজনের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। সীমান্ত ক্রসিং উদ্বোধন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন বিষয়ক মন্ত্রী জোবাইদা জালাল এবং ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রী মোহাম্মদ ইসমাইলি পিশিনমান্দ সীমান্ত ক্রসিংয়ে উপস্থিত হন। গত ডিসেম্বর মাসে ইরান এবং পাকিস্তান রিমদান গাব সীমান্ত ক্রসিং উন্মুক্ত করে। এর 4 মাসের মধ্যে আরও একটি সীমান্ত ক্রসিং এর উন্মুক্ত করল। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি যখন ইরান সফর করেছেন তখন এই সীমান্ত ক্রসিং উন্মুক্ত করা হলো। তিনি 3 দিনের সফরে তেহরানে পৌঁছান। সীমান্ত ক্রসিং উন্মুক্ত করার ব্যাপারে পাক মন্ত্রী জোবাইদা জালাল বলেন, এটি দুই দেশের জন্য মহান এবং ঐতিহাসিক অর্জন। এর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল যে ইমরান খানের সরকার ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রিয় দর্শক, ইরান এবং পাকিস্তানের মধ্যে নিরাপত্তা আলোচনা, জ্বালানি নিশ্চয়তা এবং রেল যোগাযোগ বাড়ানো কিসের ইঙ্গিত দিচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।